আজকের ব্লগটা আমার কাছে খুবই স্পেশাল, কারণ আজকে আমি আমার মামুনির বাসায় দাওয়াত খেতে এসেছি। কথা আছে না, কপালের নাম গোপাল। এত বুদ্ধি খাটিয়েও কোনো লাভ হলো না। আমরা নোয়াখালীরা কিন্তু জামাই আদরের বেলা খুবই সতর্ক থাকি, কোনো দিক দিয়ে যেন কোনো ত্রুটি না থাকে। প্রতিবারের মতো টেবিল গোছানোর দায়িত্বটা কিন্তু আমার ঘাড়েই পড়েছে। রাত 1টা বাজে মেহমান বিদায় দেওয়ার পর পুরো বাসার অবস্থা যা হয়েছে সবকিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। হ্যালো ব্রেন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করতেছি ভালো আছেন। আমিও ভালো, আল্লাহর রহমতে। মাঝে মাঝে নিজের বাসায় দাওয়াত খেতে অনেক বেশি ভালো লাগে। আমার মামুনির বাসা আর আমার বাসাকে আমি কখনো আলাদাভাবে দেখি না, কারণ আমার কাছে মনে হয় এই দুইটা বাসা সবসময় একটাই বাসা। আমিও এসে ঢুকেছি, আমার পেছন পেছন মেহমানরাও সবাই চলে এসেছে। আজকে মামুনির বাসায় অনেক অনেক মেহমান। আর ইদানিং খেয়াল করেছি অনেক আপুরাই আমাকে কমেন্ট করে, আপু আপনার মামুনির বাসায় গেলেও আপনি কাজ করেন, আপনার বাসায় গেলেও আপনি কাজ করেন, কোথাও গেলে আপনাকে বসে থাকতে দেখি না। এত পরিশ্রমী একজন মানুষ। আমার আপুদের এত ভালো ভালো কমেন্ট দেখলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তাই দেখেন আজকে আসার আগেই সবকিছু করা হয়ে গেছে। মানে আমি আসার আগেই মামুনির সবকিছু রেডি। এখানে পুডিংটা করে রেখেছে আগে থেকেই, যেহেতু খাওয়ার পরে হচ্ছে একটা ডেজার্ট আইটেম দেওয়া হয় প্রতিবার মামুনির বাসার দাওয়াতে। এবারের হট্টগোল দাওয়াতে সবকিছু শেয়ার করার আগে একটা রিভিউ আপনাদের সাথে শেয়ার করি। যারা আম্মুর হাতের পাকন পিঠা খেতে চাচ্ছেন, মজার মজার আচার খেতে চাচ্ছেন, অনেকেই আমার পেজে নক করেন। আমার পেজে নক করলে কোনো লাভ হবে না। আমি আম্মুর পেজটা উপরে দিয়ে দিব। আম্মুর পেজে জলপাইয়ের আচার, আমড়ার আচার, মজার মজার পিঠা, এগুলো সব আমার আম্মু নিজের হাতে বানিয়ে থাকে। আরেকটা স্পেশাল পিঠা হচ্ছে ঝাল্লা পিঠা। এই পিঠাটা অনেক মজাদার। আমের আচার তো আছে। এই মজার মজার আচার আর পিঠা যারা খেতে চাচ্ছেন তারা অবশ্যই আম্মুর পেজে নক করবেন। আমি উপরে আম্মুর পেজ লিঙ্কটা দিয়ে দিব, স্ক্রিনেও দিয়ে দিলাম। আচ্ছা যাই হোক, চলেন আজকে মামুনি মেহমানদের জন্য নিজের হাতে কি কি রান্না করেছে সবকিছুই আপনাদের সাথে শেয়ার করি। প্রতিবার তো দাওয়াতের প্রোগ্রাম থাকলে আমি সকাল সকাল চলে আসি, আর এবার আমি আসতে পারি নাই কারণ আমার বাসায় অনেক অনেক মেহমান। সেটা তো আপনারা সবাই কম বেশি জানেন। সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। তার আগে মেহমানদের সাথে রুমে দেখা করতে চলে আসলাম। তারপরে দেখা করে চলেন আজকে একজন স্পেশাল মানুষের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিয়ে। এটা হচ্ছে মামুনির বাসার ফক্সি। বলতে পারেন মামুনির পর ওই হচ্ছে দ্বিতীয় মালিক। মানে আমার মামুনির বাসার পুরো আনাচে কানাচে যা আছে সবকিছু দায়িত্বই ওর হাতে থাকে। পুরো একটা সংসারের দায়িত্ব ও পালন করে। যাই হোক, তারপরে চলে আসলাম রান্নাঘরে। আমার মামুনি যখন কাউকে খাওয়ায় তখন তার মন ভরে খাওয়ায়। এত এত আইটেম করেছে বলে বুঝাতে পারবো না। আমি গুনেও শেষ করতে পারতেছিলাম না যে কয়টা আইটেম করেছে। জাস্ট আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু আজকে নতুন কিছু না। প্রতি মাসে 30 দিনের 20 দিনই থাকে মামুনির বাসায় প্রোগ্রাম। এই খাওয়া সেই খাওয়া, এই মানুষ সেই মানুষ, এই দাওয়াত সেই দাওয়াত করে করে এত এত দাওয়াতের প্রোগ্রাম থাকে মামুনির বাসায়। বলা যায় প্রতিদিনই এরকম রান্না বান্নার আয়োজন চলে। এভাবে মানুষ খাওয়ানোর জন্য কিন্তু একটা মানুষের অনেক ধৈর্যের প্রয়োজন পড়ে। মামুনি যে কি পরিমাণ শৌখিন মানুষ সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। যাই হোক, তারপর আমরা চলে আসলাম টেবিল গোছানোর জন্য। এত এত আইটেম কয়টা দেখিয়েছি আমি আপনাদেরকে জানি না, তবে যতটুকু পেরেছি দেখানোর চেষ্টা করেছি। আর প্রতিবারের মতো টেবিল গোছানোর দায়িত্বটা আমার ঘাড়েই পড়েছে। আমি সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিচ্ছি। এবার সারাদিন আমার প্রয়োজন পড়েনি কেন জানেন? কারণ আমার বড় মামি ছিল, আমার মামি ছিল, তারপর হচ্ছে আমার মামাতো বোন ছিল, আমার অন্যান্য আরো অনেক মামারা ছিল। সবাই মিলে হাতে হাত লাগিয়ে অনেক অনেক কাজে হেল্প করেছে। এই তো আমি পুরো টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। তারপরে সবাই বসে গেছে খাওয়া দাওয়া করার জন্য। এই হলো প্রথমবারের খাওয়া দাওয়া। এই প্রথমবার শেষ করে হচ্ছে দ্বিতীয়বার চলবে, তারপর তৃতীয়বার চলবে, তারপর চতুর্থবারে আমরা হচ্ছে বসেছি। প্রতিবার তো আর আপনাদের সাথে শেয়ার করা যায় না, কারণ মেহমান আসলে বুঝেনি তো এত এত কাজের চাপ পড়ে যায়। সবার উপরই হচ্ছে কাজের একটা প্রেসার থাকে। তারপরে আমরা সবাই মিলে বসে গেলাম। এতক্ষণ পর্যন্ত সবাই মেহমানদেরকে কাতিনদারি করলাম, তারপরে হচ্ছে আমরা বসে গেলাম। যারা যারা কাতিনদার ছিলাম তারাই হচ্ছে এখন খাওয়া দাওয়া করতেছি। অনেক রাত হয়ে গেছে, রাত প্রায় 12টার মতো বাজে। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করতেছি। এইদিকে মেহমানদেরকে সামনের রুমেও ডেজার্ট আইটেম দেওয়া হয়ে গেছে। এখন প্রায় রাত বাজে 1টা। সবাই হচ্ছে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছিল। মেহমান বিদায় দেওয়ার মতো কষ্ট আর কিছুই হতে পারে না। সবাইকে বিদায় দিতে এত কষ্ট হচ্ছিল। আর আমার এই মামিরাও এত মিশুক, সবাই আসলে মানে পুরো বাসাটা মাতিয়ে রাখে। মেহমান যাওয়ার পর পুরো বাসার লুকটা জাস্ট আপনাদের সাথে একবার শেয়ার করি। সবকিছু এলোমেলো হয়ে অবস্থা খারাপ। এগুলো গোছাতে গোছাতে প্রায় সকাল হয়ে যাবে। এখন আমি আমার বাসায় চলে যাব। যাই হোক, আজকের মতো বিদায় নিব। আজকের প্রোগ্রামটা সবার কাছে কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন। আর বসে বসে দোয়া করবেন যাতে তাড়াতাড়ি করেই হচ্ছে ওরা এই সবগুলো কাজ শেষ করে ফেলতে পারে। এই তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।